হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো এসআই টেকনোলজি 360 চ্যানেলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। সো আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এলবিলিং যে রাউটারটা আছে, ওই রাউটারটা কীভাবে অ্যাডমিন পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন সেই বিষয়টি আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। সো আমরা রাউটার যখন সেট আপ করি, এলবিলিং রাউটারের পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই রাউটারে সেট করা থাকে, অর্থাৎ ইউজার নেম অ্যাডমিন থাকে, তারপর পাসওয়ার্ডও অ্যাডমিন থাকে। সো আমরা ইউজার নেম অ্যাডমিন আর পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে আমরা রাউটারে প্রবেশ করতে পারি। সো পরবর্তীতে আমাদের রাউটারের সিকিউরিটির জন্য, যেহেতু এটা রাউটারের সাথে অ্যাড করা আছে, সবাই এই পাসওয়ার্ডটা সম্পর্কে জানে। সো আমরা চাচ্ছি এই পাসওয়ার্ডটা চেঞ্জ করব। সো আমরা অনেকেই কোন অপশানে গেলে পাসওয়ার্ডটা চেঞ্জ করব সেটা জানি না। সো আমি আজকে খুব ইজিলি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কীভাবে স্টেপ বাই স্টেপ কোন সেটিংস গেলে আমরা অবশ্যই সেই অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করবে সেটা আমি দেখানোর চেষ্টা করব। সো এটা আমাকে কমেন্ট বক্সে রিকোয়েস্ট করছেন কয়েকটা ভাই, এই জন্য আমি আজকে ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করে দিচ্ছি। সো ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আমরা ওয়াইফাই কানেক্ট করব। সো ওয়াইফাই কানেক্ট করার পর এবার আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব। সো আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব 192.168.16.1 এই আইপি অ্যাড্রেসটা। অবশ্য আমরা রাউটারের পিছনে আইপি অ্যাড্রেসটির ডিফল্ট পাসওয়ার্ডটা দেওয়া থাকে, ওইখান থেকে দেখে আমরা এই আইপি অ্যাড্রেসটা সার্চ করব। সো এটা আবার অন্য রাউটারের ক্ষেত্রে অন্য একটা হয়ে থাকে। সো এটা শুধুমাত্র এলবিলিং রাউটারে। সো আমরা কন্টিনিউটা সাইটে ক্লিক করলে আমাদের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার জন্য পাসওয়ার্ড চাইবে। সো আমরা লগ ইন করার সময়, আমরা সেট আপ করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছি, ইউজার নেম অ্যাডমিন আর পাসওয়ার্ড দিয়ে আমরা ইন্টারে ক্লিক করব। সো ইন্টারে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা ইন্টারফেস শো হবে। সো এখান থেকে আমরা অ্যাডভান্সে ক্লিক করব। সো অ্যাডভান্সে ক্লিক করলে বামে অনেকগুলো অপশন দেখা যাবে, সেখান থেকে আমরা সেটিংস ম্যানেজমেন্টে ক্লিক করলে ডানে দেখতে পাবো আমরা ইউজার নেম, ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। সে ইউজার নেম আমরা অ্যাডমিন রাখবো, এরপর ওল্ড পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা এই মুহূর্তে রাউটার লগ ইন করছি সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবো অ্যাডমিন 1 2 3। এরপর নিউ পাসওয়ার্ড, যেহেতু আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতেছি, সো নিউ পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি। আমি পাসওয়ার্ড দিচ্ছি অ্যাডমিন 013, আগে ছিল অ্যাডমিন 1 সো এখন নতুন যে পাসওয়ার্ডটা দিব সেটা আবার কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দেবো অ্যাডমিন 013। দেওয়ার পরে এবার আমি অ্যাপ্লাই আছে, সো অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমরা ওয়াইফাই ডিসকানেক্টেড হয়ে যাবো এবং আমাদের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমরা ওয়াইফাই আবারও কানেক্ট করব। সো ওয়াইফাই কানেক্ট করার পর এবার আমরা চলে যাব আবারও ক্রোম ব্রাউজারে, সার্চ করবো 192.168.16.1 এই আইপি অ্যাড্রেসটা সার্চ করবো। সো যেহেতু আমরা পাসওয়ার্ড চেঞ্জ করছি, আমরা সরাসরি প্যানেলে প্রবেশ করতে পারবো। আমরা পাসওয়ার্ড দিয়ে যে পাসওয়ার্ড চেঞ্জ করছি সেই পাসওয়ার্ড আর ইউজার নেমটা দিয়ে দেবো, ইউজার নেম অ্যাডমিন আর পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন 013। দেওয়ার পর আমরা ইন্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারবো। সো এইভাবেই আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করবো, অর্থাৎ এলবিলিং রাউটারের পাসওয়ার্ডটা আমরা এভাবেই চেঞ্জ করতে পারি। আমি যে প্রসেসিংটা দেখাইছি, সো এটা যদি ফলো করেন আপনারা অবশ্যই পারবেন। সো আমার এই ইউটিউব চ্যানেলে আরও অসংখ্য ভিডিও আছে এলবিলিং রাউটার এবং বিভিন্ন রাউটার নিয়ে ভিডিও আছে, আপনারা চাইলে এসব দেখতে পারেন, অনেক কিছু জানতে পারবেন। আর ভিডিও দেখার পরও যদি না বোঝেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সঠিক আনসারটা দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।